পুলিশের সঙ্গে বচসা তৃণমূল নেতার ছেলের, আর তাতেই তৃণমূল নেতার ছেলেকে ধরে বেধড়ক মার পুলিশ কর্মীর। তারপর কান ফেটে যাওয়ায় হাসপাতালে নিয়ে ছুটতে হলো তৃণমূল নেতার ছেলেকে। এরপর পরিস্থিতি রীতিমতন উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। শনিবার রাতে ঘটকপুকুরের পাম্পে পেট্রোল নিতে গিয়ে প্রথমে পুলিশের বাধার মুখে পড়ে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা তথা ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্যর কর্মাধ্যক্ষ সাদেক মালিকের ছেলে নাজমুল মল্লিক। আক্রান্ত তৃণমূল নেতার ছেলের দাবি, ট্রাফিক পুলিশের কনস্টেবল রাকেশ পালের সঙ্গে পাম্প মালিকের ঝামেলা হচ্ছিল। এমন সময়ে গাড়ি নিয়ে পাম্পে তেল ভরতে যান তিনি। প্রচুর ভিড় ছিল, পুলিশ একটাও গাড়ি পাম্পের ভিতরে আসতে দিচ্ছিল না। তিনি বলছেন যে আমি বাইরে থেকে এসে গাড়ি সাইড করে যেতেই আমার দিকে তেড়ে আসে এবং আমাকে মারধর করে, কান ফাটিয়ে দেয়। কি বলছেন নাজমুল, শুনুন। বলতে গেলে ওখানে আমার একটা গাড়ি তেল নিয়েছিল, পাম্পের মধ্যে ছিল, আর একটা 12 চাকা গাড়ি নলমুড়ি থেকে ক্লিয়ার করে ধান লুটছিল, ও নিয়ে পাম্পে তেল ভরতে গেছিলো। তেল ভরতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে মন্দিরের সামনে থেকে পাম্প করে সব জাম ছিল। জাম থাকলে আমি গাড়িটা সেই বামনিয়ায় পাঠিয়ে দিই। ওই গাড়িটাকে ফের ঘুরিয়ে ওখান থেকে ঘুরিয়ে আসতে বললাম। এসে পাম্পের মুখে দাঁড়িয়েছে, পুরো রাস্তা জাম। অফিসারের সঙ্গে পাম্পের ম্যানেজারের ঝামেলাটা হচ্ছিল যে তোর পাম্পে কত ক্যাপাসিটি নেই, তুই এত গাড়ি কেন ঢোকাবি, তোর পাম্পে থেকে আজকে একটা গাড়ি ভাড়াতে দেবো। আমি যখন স্যারকে বললাম যে স্যার একটা ছোটো ম্যাজিকের জন্য পাম্পে আমাদের গাড়ি সব তেল নেওয়া হয়ে গেছে, আমার একটা ভাইয়েরও 16 চাকা ছিল, আমি বললাম ওইটা ম্যাজিকটা ছেড়ে দিলে সমস্যা সব সমাধান হয়ে যাবে, গাড়িগুলো ক্লিয়ার হয়ে যাবে। রীতিমতো ম্যাজিকটা আমি সাইড করে দিতে গেছি, আর কোনো কথা নেই, ও ছুটে এসে আমাকে কোনো পাইনি। কি কারণে মারলো আপনাকে? কোনো কারণ নেই, এই কারণে আমি ম্যাজিকটা সরিয়ে দিতে গেছি, এই কারণে। কোন জায়গায় হয়েছে? পাম্পের সামনে। কে মেরেছে আপনাকে? ওই অফিসারের নামটা আমি জানি না। রাকেশ পাল। রাকেশ পাল, নাম রাকেশ পাল। আপনার সাথে কি কোনো রাগারাগি ছিল? কোনো রাগারাগি না, মস্তানি কিছু না, উনি মস্তানি দেওয়া সব সময়। ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? পাম্পের সামনে। কোন পাম্প? আপনি কি চাইছেন এখন? আপনি কি চাইছেন এখন? ওর বিরুদ্ধে কেস নিতে হবে, কেস করতে হবে। উনি তো আমার বিনা অপরাধে মেরেছে, আমার তো কোনো অপরাধ নেই। সেখানে আরও 20 জনা 50 জনা 100 জনা লোক ছিল। পাম্পের সিসিটিভি আছে, সেখানে চেক করে দেখতে পারে। আমার যদি কোনো অপরাধ থাকে আমার শাস্তি হবে, আর নইলে ওর বিরুদ্ধে কেস তো হবেই। এরপর স্থানীয়রা ছুটে আসেন। ঘটনায় রীতিমতন ক্ষুব্ধ তৃণমূলের কর্মী থেকে শুরু করে নেতৃত্বরা। আইএনটিটিইউসির ভাঙড় 1 নম্বর ব্লকের সভাপতি আয়নাল মোল্লা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, ট্রাফিক পুলিশ রাকেশ মারধর করেছে, বিনা অন্যায় মারধর করেছে। বিধায়ক সাহেবের নির্দেশে আমরা ধৈর্য ধরে রাখছি, রাস্তা অবরোধ করিনি। কি বলছেন আয়নাল মোল্লা, শুনুন। 9:10 নাগাদ আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ছেলে, মৎস্যের কর্মদক্ষ ছেলে নাজমুল মল্লিক, ও এখান দিয়ে চৌমাথা দিয়ে গাড়িতে পেট্রোল ভরতে যাচ্ছিল। পেট্রোল ভরার সময় ওকে হাত টাউনি দিয়েছে, হয়তো ও একটু দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে কোথায় কিচ্ছু না, ওকে বললো তোকে ও মাথায় দাঁড়াতে বলেছি, তুই দাঁড়াস। 2 পা আগে যাইনি, সঙ্গে সঙ্গে ট্রাফিক যে অফিসার রাকেশ বলে ভদ্রলোকের নাম, তিনি মানে ওনাদের কাছে যে ওয়ারলেস থাকে, সে ওয়ারলেস দিয়ে বিধাড়ক কানে মুখে আঘাত করে এবং কানের পর্দা সম্ভবত ফেটে গেছে মনে হচ্ছে, নাহলে ব্লাড বন্ধ হচ্ছে না। নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছিল, ওখান থেকে রেফার টু চিত্তরঞ্জন নিয়ে গেছে। নিয়ে গেলে ইএনটি ডিপার্টমেন্ট দেখবে কি কন্ডিশন আছে না আছে, সেটা ডক্টররা বলতে পারবে। এবং এখানে ঘটপুকুরে কোনো যানজট হয়নি, কোনো রাস্তা অবরোধ হয়নি। আমাদের নেতা, আমাদের এমএলএ, আমাদের বিধায়ক অবজারভার সরকার মোল্লা বলেছেন কোনো রকম রাস্তা অবরোধ করলে হবে না, কোনো কিছু করলে হবে না। পুলিশই অ্যাকশন নেবে, যে অন্যায় করেছে তার বিরুদ্ধে শাস্তি হবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে অফিসারটা এখানে ছিল,
এর আগে অনেকবার অনেক লোকের সাথে গন্ডগোল হয়েছে। আমি বলবো না একটা হাতের 5টা আঙুল সমান না, একটা অফিসারের জন্য কলকাতা পুলিশের সব অফিসার খারাপ এরম বলবো না। এখানে ইমামউদ্দিন সাহেবের মতো মানুষ হয় না, উনি ভালো মানুষ। উনি এখানে আমাদের এখানে যারা থানায় আইসি আছে, বড়বাবু আছে, অ্যাডিশনাল বড়বাবু আছে, সবাই এখানে উপস্থিত আছে। সবাই দেখছেন যাতে ন্যায়ন্যায্য বিচার হয় এবং আইনি প্রক্রিয়া রিপোর্টগুলো নিয়ে আইনি প্রক্রিয়ায় যেটা হয় সেটা পুলিশ প্রশাসন বলেছে, আমরা দেখছি। থানায় কি আপনারা এফআইআর করবেন? থানায় এফআইআর করব। আমাদের যে সাদেকদা ফিরলে, আমাদের নেতা ফিরলে আমরা থানায় আমরা পার্টি অফিসে বসে চিন্তা ভাবনা করবো এফআইআর করবো কিনা, সেটা আলোচনা সাপেক্ষে। তৃণমূল নেতার ছেলের আঘাত এতটাই গুরুতর যে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে ছুটতে হয়। প্রথমে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়, এরপর সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়। এরপরই রীতিমতন অশান্তির একটা পরিস্থিতি তৈরি হয় বাসন্তী রাজ্য সড়কের ঘটকপুকুর চৌমাথায়। খবর চাউর হতে সাধারণ তৃণমূল কর্মীরা তারা ছুটে আসে। পরিস্থিতি সামাল দিতে ঘটকপুকুর ট্রাফিক পুলিশের পাশাপাশি ভাঙড় থানার পুলিশও ছুটে আসে। তৃণমূল নেতার ছেলে নাজমুল, যার কানে চোট লেগেছে, কি বলছেন তিনি আরো একবার শোনাবো। হয়েছে বলতে গেলে ওখানে আমার একটা গাড়ির তেল নিয়েছিল, পাম্পের মধ্যে ছিল। আর একটা 12 চাকা গাড়ি নলমুড়ি থেকে ক্লিয়ার করে ধান লুটছিল, ও নিয়ে পাম্পে তেল ভরতে গেছিলো। তেল ভরতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে মন্দিরের সামনে থেকে পাম্প পুরো সব জাম ছিল। জাম থাকলে আমি গাড়িটা সেই বামনিয়া পাঠিয়ে দিই। ওই গাড়িটাকে ফের ওখান থেকে ঘুরিয়ে আসতে বললাম। এসে পাম্পের মুখে দাঁড়িয়েছে, পুরো রাস্তা জাম। অফিসারের সঙ্গে পাম্পের ম্যানেজারের ঝামেলাটা হচ্ছিল যে তোর পাম্পে কত ক্যাপাসিটি নেই, তুই এত গাড়ি কেন ঢোকাবি, তোর পাম্পে থেকে আজকে একটা গাড়ি ভারতে দেবো। আমি যখন স্যারকে বললাম যে স্যার একটা ছোটো ম্যাজিকের জন্য পাম্পে আমাদের গাড়ি সব তেল নেওয়া হয়ে গেছে, আমার একটা ভাইয়েরও 16 চাকা ছিল, আমি বললাম ওইটা ম্যাজিকটা ছেড়ে দিলে সমস্যা সব সমাধান হয়ে যাবে, গাড়িগুলো ক্লিয়ার হয়ে যাবে। রীতিমতো ম্যাজিকটা আমি সাইড করে দিতে গেছি, আর কোনো কথা নেই, ও ছুটে এসে আমাকে কোনো পাইনি। কি কারণে মারলো আপনাকে? কোনো কারণ নেই, এই কারণে আমি ম্যাজিকটা সরিয়ে দিতে গেছি, এই কারণে। কোন জায়গায় হয়েছে? পাম্পের সামনে। কে মেরেছে আপনাকে? ওই অফিসারের নামটা আমি জানি না, রাকেশ পাল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।